বাংলাদেশে জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন জিয়াউর রহমান, অথচ দলটি এখন বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে বিএনপি আয়োজিত জনসভায় অতীতের চেয়ে বিপুল ভোটে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান দলের এই ভাইস চেয়ারম্যান। বিস্তারিত প্রতিবেদনে। কুমিল্লার মুরাদনগর উপজেলা ১ নম্বর শ্রীকাইল ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুমিল্লা ৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া ও জেলার নেতা আখতারুজ্জামান কায়কোবাদকে বিপুল ভোটে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মুরাদনগর থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকার উন্নয়নে অতীতে অনেক কাজ করেছেন জানিয়ে আগামী নির্বাচনেও তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। নির্বাচনে আপনারা মা বোনেরা ভাইয়েরা সকালবেলা কেন্দ্রে চলে যাবেন, যার ভোট সে দিবেন, ভোট দিয়ে প্রমাণ করে দিবেন মুরাদনগরের মানুষ ধানের শীষকে ভালোবাসে। ধানের শীষকে ভোট দিয়ে প্রমাণ করতে হবে এবার অতীতের চেয়ে অনেক ভোট বেশি পেতে। বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কটাক্ষের সমালোচনা করে এ থেকে বের হয়ে আসতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জামায়াতে ইসলামী বাংলাদেশ বিএনপি সম্পর্কে যে সমস্ত অপবাদ করেন, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল ঘটনার মাধ্যমে সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করেছিল, জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আপনাদের কি সেই কথা মনে আছে? সেদিন কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থা ফিরিয়ে দিয়েছিল? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জামায়াত ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। তাহলে বিএনপি সম্পর্কে কটাক্ষ করতে পারে না, মুনাফিকি করা উচিত নয়। তারেক রহমানের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান সাহেব আমাদের নেতা, আমাদের নেতাকে বরণ করে নিতে হবে আপনাদেরকে সমাজ। চ্যানেল এস নিউজ ডেস্ক। বিশেষ করে আমাদের নেত্রী খালেদা জিয়া, উনি ওনার জন্য দোয়া করবেন, আল্লাহর পাক যেন ওনাকে সুস্বাস্থ্য নিরাপদ দান করেন, উনি যেন আমাদেরকে নেতৃত্ব দিতে পারে।